দেখো আজকে করবো একটা হেলদি ব্রেকফাস্ট। তো দেখলেই আগের দিনে হাজব্যান্ড কুলেখাড়া শাকগুলো পরিষ্কার করে দিচ্ছিলো। তো পরিষ্কার করে একদম মানে পরিষ্কার করেই রেখে দিয়েছিলো, মানে কাঁটাগুলো থাকে না, ছোটো ছোটো দেখবের মধ্যে কাঁটা থাকে, তো সেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলো। আর তারপর আমি ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কেননা বাইরে থাকলে শুকিয়ে যাবে। তো আবার এখন বার করলাম, দিয়ে ধুয়ে নিলাম। আর দেখো চাল দিয়েছি, আলু দিয়েছি, কেটে কেটে গোল গোল ছোটো ছোটো আলু ছিল, কতগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো তোমার সোয়াবিন আর হলো অড়হর ডাল, এগুলো দিয়ে একটা প্লেন সিম্পল খিচুড়ি মতন করবো, যেটাতে কোনো ফোড়ন থাকবে না। আর তোমাদের দেখিয়ে দিই ভিতরে মানে ডালটা দিলাম আর চালটাও দিয়ে দিলাম, তারপরে দেবো কুলেখাড়া শাকটা। তো এটাতে কোনো মানে কী বলো তো, এটাতে কোনো আর কি ফোড়ন দেবো না, নুন দেবো, হলুদ দেবো না, আর হলো মানে তেলও দেবো না। তো এইভাবে করে খেয়ে তোমরা দেখতে পারো, বাচ্চাদেরকে করে খাওয়াতে পারো, খুব হেলদি একটা ব্রেকফাস্ট। তো মেয়েকে এটাই দিলাম। তো ওর বাবা নিয়ে এসেছিলো, বললো যে আমি রেডি করে দিচ্ছি, তুমি কিন্তু সকালে বানিয়ে দিও। তো আমি এটা বানিয়ে দিচ্ছি। তো আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু। তো মেয়ের পরীক্ষা শুরু। তো দেখো এখন 9:45 বাজে, তো হয়ে গেছে আমার মানে উঠেছি আমি অনেকক্ষণই, জানো তো 6:30টার সময় উঠেই গেছি। তো 6:30 কি 6:15-তে ধরো অ্যালার্ম দেওয়া থাকে, 6:30টার মধ্যে উঠে যাই আমি। তো হাজব্যান্ডের ডিউটি, ওটা আবার রান্নাবান্না করে দেওয়ার ব্যাপার থাকে। তো আর কি এই আর শুরু করেছি। তো দেখো দিয়েছি, বেশ গরম গরম ভাতটা দেখো ধোঁয়া উঠছে। তো আমি যখন এডিট করছি তখন আমার এত এই জিনিসটা খেতে মনে হচ্ছিলো, আবার কি বলবো, অসাধারণ যেন তো খেতে হয়েছিল। একটু ঘি দিয়ে দিয়েছিলাম মেয়েকে, আর আমারটাতে ঘি দিইনি, আমি একটু খাওয়ার সময় কাঁচা তেল দিয়েছিলাম। তো তো মেয়েকে দিয়ে দিয়েছি, আর দেখো একটুখানি আছে, সেটা আমি পরে টিফিন করে নেবো। তো ওকে দিলাম, ও খাচ্ছে। আমি বলছি এটা কী রে, কেমন লাগছে খেতে? বলছে একদম খুব সুন্দর হয়েছে। তো এখন খুব তাড়াতাড়ির মধ্যে দেখছো তাতে করে খেয়ে নিচ্ছে, কথা বলার টাইম নেই। তো পরীক্ষা আজকে থেকে শুরু। তো চলো মেয়ে খাওয়াটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি পরে। দেখো ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, সব বিছনা টিছনা তো আগে থেকেই গোছানো হয়ে গেছিলো, সব কমপ্লিট করে নিয়েছি। আর ঠাকুর ঘর মুছিয়ে বাসন টাসন ধুয়েও রেখে দিয়েছি। এবারে যাবো স্নান করতে। আর হলো এখন বাজে সকালে 10:30, মানে 10:30 এখন পুরো হয়নি, কিন্তু 10:30টায় বাজতে যাচ্ছে আর কি। তো ঘরটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। তো তো আগের দিনে বললাম যে একটু টাইম ছিল, তখন আগের দিন না, বৃহস্পতিবার দিনকে, আগের বৃহস্পতিবার আমি এদিকে দেখো আলপনা দিয়ে দিয়েছিলাম। তো সেটা এখনও আছে, হালকা হালকা এইগুলো উঠে গেছে, কিন্তু আমি না আলপনা দিয়ে দিই, সুযোগ সময় হলে আমার মনে হয় কি একটু আলপনা দিয়ে পুজো করতে খুব ভালো লাগে। তো সেটা আর কি বেশ একটা অন্যরকম ব্যাপার। তো সেটাই দিয়েছিলাম, তো একটু হালকা মুছতে মুছতে উঠে গেছে। তো দেখো আর স্নান পুজো টুজো করে সব কিছু করে কাজ করে চলে এসেছি, এসে নিয়ে খাচ্ছি। তা আমি একাই তাড়াতাড়ি করে এতগুলো কাজ করেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। আমি একটু হালকা করে কী নিলাম বলো তো, নুন নিলাম, একটু তেল নিলাম, আর একটু কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিলাম। কী অপূর্ব খেতে লাগছে! এখন যদি কেউ বলে না মাছ মাংস ডিম খাওয়ার কথা, সত্যি বলছি, বিশ্বাস করো, এর কাছে কিচ্ছু না, এত টেস্টফুল লাগছে। তো তোমরা করে খেয়ে দেখতে পারো, আর যারা খাও তো সেটা তো আলাদা কথা। তো যাই হোক চলো, খুব ভালো লাগলো খেতে, এরকম একটা ব্রেকফাস্ট দারুণ লাগে। তো সব দিন তো আর হয় না, তো আজ একটু সুযোগও হলো। আর হাজব্যান্ডের ডিউটি চলে গেছে, আর ও থাকলে ধরো ভাতের ব্যাপারটা এভাবে হয়তো করি না। ও থাকলে মানে তোমার পরে একেবারে গরম গরম ভাত করতাম, আর মেয়েকে হয়তো রুটি ফুটি করে দিয়ে পাঠিয়ে দিতাম, এই হাই আর কি ব্যাপার। ফ্রেন্ডস, গুড মর্নিং। মর্নিং বলবো না, মর্নিং না, 12টা বাজে গেছে, 12টা 15 বাজে। তো মর্নিং তো বলবোই না, এখন গুড আফটারনুনই শুরু হয়ে গেছে, মানে গুড নুন শুরু হয়ে গেছে, নুন। তো এখন আর 12টা বেজে গেছে যেহেতু, তাহলে আর সকাল নেই। তো যাই হোক চলো, আমি এখন স্নান পুজো টুজো করে চলে এলাম, ঘর দোর মুছে সমস্ত সব কাচাকুচি করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, পুজো করে নিয়েছি, স্নান করে নিয়েছি, সব কমপ্লিট। এবার দেখলে ভাতও খেয়ে নিলাম। তো তারপরেই তোমাদের সামনে আসলাম, যেহেতু সময় পাইনি একদম। সকালে হাজব্যান্ডের ডিউটি ছিল, তো ও সকালে উঠেছি, তখন বাজে 6:30। যেহেতু মেয়ের ডিউটি নেই, হাজব্যান্ডের ডিউটি ছিল, তো ওই জন্য একটু লেটে উঠেছি। তো 6:30টার সময় উঠেছি, ওকে করে দিলাম রুটি করে দিলাম, মুড়ি নিয়ে গেল, আর হলো টমেটোর চাটনি দিয়েছি। চাটনি দিয়ে রুটি খায় বললো, তো সেই জন্যই দিলাম করে, ওটা খেতে খুব ভালোবাসে চাটনি রুটি। যাই হোক টমেটোর চাটনি রুটি ও নিয়ে গেল, আর হলো মুড়ি নিয়ে গেছে,
এই আর কি। মানে সকালে ওকে দিলাম, হাজব্যান্ডের পাটটা চুকলো, তারপরে আবার মেয়ের আজকে থেকে পরীক্ষা, তো মেয়ের জন্য সকালে দেখলে সব রকম দিয়ে একটা খিচুড়ি মতন করে দিয়েছিলাম। তোমার হলো কুলেখাড়া শাক নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো হাজব্যান্ডই পরিষ্কার করে ওই এনেছে, ওই নিজে পরিষ্কার করে মেয়ের জন্য রেখেছিল গুছিয়ে, যে কালকে ওকে করে দেবে। তো সেটাই আর কি গুছিয়ে রেখেছিলো, তো সেটাই আর কি ধুয়ে মুছে মানে পরিষ্কার করে দিয়েছিলাম, আমি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো রাখা ছিল ফ্রিজে। তারপর সকালে বার করলাম, বার করে নিয়ে খিচুড়ি মতন করে দিলাম। অরহর ডাল দিয়েছি, আর সোয়াবিন দিয়েছি, আর কয়েকটা আলু দিয়েছি, আর হলো আর ওই কী বলো না, কুলেখাড়া শাকটা দিয়ে একটা বেশ হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল। তো আমিও খেলাম, মেয়েও খেলো, মেয়ে খেয়ে গেল কলেজে পরীক্ষা দিতে। আর হলো আমিও টিফিন করে নিলাম, স্নান পুজো টুজো করে কাচাকুচি করে টিফিন করে নিলাম, বেশ ভালো লাগলো খেতে। তো অনেক দিন পর ভাত দিয়ে টিফিন খেলাম, তো আর কি ভালো লাগলো বেশ। তো মাঝে মাঝে এরকম চেঞ্জ খাবার খেলে কিন্তু বেশ ভালো লাগে, তো সেটা সম্ভব হয় না। দেওয়া হয়ে গেছে, তারপরে গিয়ে চলে এলাম সেলাই করতে, বললাম দুটো ব্লাউজ কমপ্লিট করতে হবে, তো সেটাই আর কি কমপ্লিট করতে বসে গেছি, মানে কাটিং করছি। আর আজকে সকাল থেকে যেন তো চা খাওয়ার টাইম পাইনি একেবারেই, তোমার হলো 12টার সময়তে দেখলে 12টা 15-র মধ্যে ভাত খেয়ে নিলাম, তো ওই জন্য আজকে চা খাওয়ার টাইম পাইনি। সকাল থেকে মেয়ের হাজব্যান্ডের ডিউটি বেরোলো, মেয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হলো, ও বেরোবে, তাই জন্য নিজে চা খেয়ে, চাটা জানো তো আমি জানোই তো, তুমি চাটা একটু বসে আরাম করে খাই। খাওয়া রেডি করলাম, মেয়ের খাওয়া রেডি করলাম, তাই জন্য ভাবলাম যে না, নিজের টাইম নেই আর চা খাওয়ার, বসে তাহলে একটু কাজগুলো এগিয়ে নিই, মেয়ে বেরোক, তারপরে গিয়ে নিজের টাইম পেয়ে পরে চাটা খাবো। তো ভাত টাত খেয়ে নিলাম দেখলে, তো বললাম ভরা পেট আছে, এদিকে যখন রান্নাঘরে দুধ বসিয়ে দিয়ে দুধটা ফুটছে, তো ভাবলাম চলো ব্লাউজগুলো শেষ করে নিয়ে হলো মানে ব্লাউজগুলো কাটিং করে নিই, তারপরে উঠে আমি চা করে খাবো। তো দুধটা হচ্ছে, তো এদিকে দারুণ সর পড়েছে দেখে না মনে হলো একটু দুধ চা বানিয়ে খাই। তো দুধ চা বানিয়ে খাই, এরকম করে মালাই দিয়ে চা না হাজব্যান্ড আমাকে দেয় জানো তো অনেক সময়, তো আমার খুব ভালো লাগে, যেদিনকে দুধটা গরম করে সেদিনকেই আর কি দেয়। তো ওটা খুব ভালো লাগে, দুজনে মিলে বেশ মালাই দিয়ে চা খেতে খুব দারুণ লাগে, মজাই আলাদা। আর ওর চা না খুব সুন্দর বানায় চাটা, দারুণ বেশ কড়া করে সুন্দর করে একটু চাটা বানায়। তো আমি জানো তো চাটা বানিয়েছি, তো অতটা ভালো হয়নি, পাতলা হয়েছে। চা করেছি, তো একটু মিষ্টিটাও কম হয়েছে, বুঝতে পারিনি। তো আর কি ও বানালে খুব সুন্দর টেস্ট করে। তো যাই হোক চলো, নিজে বানিয়েছি, তো মোটামুটি ভালোই, যাই হোক মানে মাথা ধরবে না, এটা নেশার জিনিস তো চা খাওয়াটা, তো সেই টাইমটা মিস করেছি, তো সেই জন্য পরে একটু দুধ চা বানিয়ে খেলাম যেন মাথাটা না ধরে। আমার আবার জানো তো চা না খেলে মাথা ধরে যায়। তো যাই হোক চলো, কাজ করার সময় এই সময়তে বসে না চা খেলে না একটা অন্যরকম ভাল লাগে বেশ। যখন রাত জেগে যখন পুজোর সময়তে আমরা কাজ করি না, দুজনেই মিলে চা করে নিই, তো চা করে ও খায় আমিও খাই, তো ওটাও অন্যরকম বেশ ভালো লাগে। তো আর কি তোমাদের সঙ্গে সেটাই বললাম। তো যাই হোক চলো, ব্লাউজটা শেষ করছি, বসে বসে ব্যালকনিতে বসে সেলাইও করছি আর চাও খাচ্ছি, বেশ অন্যরকম লাগছে, আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো চলো, আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে ওয়েদারটা, কিন্তু কিছু করার নেই, সব কাজও করতে হবে। দেখলে ভিতরে জানলা ফালনা খুলিনি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবছি উঠে সোয়েটারটা পরে নেবো। তো এখন গরম গরম চা খাচ্ছি, তো একটু ভেতরে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো চলো উঠে আবার একটু পরে যখন উঠবো, কোনো কারণে যদি উঠতে হয় তখন উঠে গিয়ে সোয়েটারটা পরে নেবো। তো আর কি এই আর কি, সুতোগুলো চেঞ্জ করতে হবে, কাজ তো থাকেই বলো, মেশিনে বসাতে না অনেক ঝামেলার কাজ আছে। তো এই হলুদটা নিয়ে বসেছি, আবার একটা রানী কালার দেখলেই কাটলাম, তো দুটো ব্লাউজ কমপ্লিট করতে হবে। তো চলো সঙ্গে থাকো, কাজগুলো শেষ করি। কথা বলতে বলতে আবার অনেকটা দেরি হয়ে যাবে, আবার ব্লাউজগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে বসে ভাবছি হেম করব। তো হালকা হালকা রোদ দিয়েছে, তো সেটাই রোদে বসে হেম করব। আর দেখো সোয়েটারটা পরে নিয়েছি, তো একটা ব্লাউজ হয়ে গেল, এবার রানী কালার ব্লাউজটা ধরবো, সেলাই করবো।
ফ্রেন্ডস তো চলে এসেছি অনেকটা টাইমের পর। এখন হলো গুড ইভিনিং। তো তো এখন দেখো রাতের ডিনারও বসে গেছি খেতে। তো করেছিলাম মটর আলুর ঘুগনি। মটর আর ছোলা দিয়ে ঘুগনি করেছি। আর এই মটর আলুটা ভেজানো মানে দুপুরবেলাতে মেয়ে আর আমি আলু সেদ্ধ করেছিলাম। তো এগুলো দিয়েই মুড়ি খেয়েছিলাম দুপুরবেলায়। মানে দুপুরবেলায় না, বিকেলবেলায় মেয়ে আর আমি কলেজ থেকে আসার পর। তো এগুলোই রাতের খাবার। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই। তো চলো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত্রে 12টা। তো এখন ব্লগটা শেষ করব, তোমার সামনে তাই একটু এলাম। তো এখন দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখানটা মোছা হয়ে গেছে আর সবারই মুখ টুক ধোয়া হয়ে গেছে। আর এখন বিছানা মানে এখন বিছানা ঝাড়াঝুড়ি হয়নি, বিছানা মশারি বাঁধতে হবে, সেগুলো এখন কমপ্লিট হয়নি। তো সেগুলো করবো। তো এখন ঘড়িতে টাইম বাজে দেখো কটা, 12টা বাজে। তো চলো অনেকটা রাত হলে আবার সকাল উঠতে হবে। মেয়ের এখন ছুটি আছে, হাজব্যান্ডের আবার ডিউটি সকাল থেকে। তো হাজব্যান্ডের একটু লেটে উঠলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েরটা একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছিলো। মেয়েরটা সকাল 5টার সময় উঠতে হচ্ছিলো, আর হাজব্যান্ডের এই 6টা সাড়ে 6টার সময় উঠলেই হবে। তো আর কি, এই আর কি ব্যাপার। তো চলো, তো আজকে রাত্রেবেলায় হয়েছিল ঘুগনি আর রুটি, সেটা এখন খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো সঙ্গে থাকো, আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো টাটা, গুড নাইট।